বাইরের দিকটা দেখো, দুপাশে যা আছে না, অনেক রকম সাবজেক্ট তুমি পেয়ে যাবে কিন্তু ছবি তোলার। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমার উপর ভরসা নেই? আবার ওই বোকা বোকা কথাগুলো বলছো তো? চালাক চালাক কথা কি বলবো বলো তো? তোমার তো ভরসা নেই। ছবি তোলার জন্য আশেপাশে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর জায়গা সিলেক্ট করা হলো, অথচ তোমার ফিরে আসাটা ম্যান্ডেটরি। এমন কথা কেন বলো? তুমি তো জানো সত্যিই আমার পক্ষে তোমার সঙ্গে কোথাও গিয়ে দুদিন থাকা সম্ভব নয়। সিরিয়াসলি, আমরা নিজেরা নিজেদের ভরসা করি, বিশ্বাস করি, অথচ সামাজিকতার কথা ভেবে আমরা কোথাও গিয়ে থাকতে পারি না। কিন্তু চারটে লোকে চারটে কথা বলবে। এই যে তোমার ছবি তোলার কাজ, কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে থেকে যদি ছবি তুলতে পারতে কত ভালো সাবজেক্ট হতো, কত সুন্দর জায়গা খুঁজে বের করতে পারতাম। কিন্তু তোমার সেখানে গিয়ে থাকার উপায় নেই। সামাজিকতা, লৌকিকতা, যেন এমন কত জায়গা আছে যেখানে গিয়ে আমরা যদি 2-4 দিন থাকতে পারতাম। দেখো, আমি তোমার কাজের কথা ভেবেই কথাটা বলছি। কি করব বলো? মানুষের তো কিছু সীমাবদ্ধতা থাকে, আমারও আছে। সত্যিই আমি সবটা অস্বীকার করতে পারি না। সামাজিক বাধাগুলোকে ফু দিয়ে উড়িয়েও দিতে পারি না। মানুষ তো সামাজিক জীব। তুমি হয়তো পারো, তোমার অনেক সাহস আছে, ক্ষমতা আছে, ঈশ্বর তোমাকে অনেক শক্তি দিয়েছেন, আমাকে দেননি। আমি জানি না ঠিক কত বছর বয়স হয়ে গেলে লোকজন আমাদের সম্পর্কে খারাপ কথা বলবে না, আমাদের সম্পর্কটাকে অন্য চোখে দেখবে না। সারা জীবন বলবে। আমার যখন 60 বছর বয়স হবে তখনও যদি আমি তোমার সঙ্গে কোথাও গিয়ে থাকি, তাহলেও সবাই নিন্দেই করবে। এটা সকলের দৃষ্টিভঙ্গি। কি করবে বলো? এগুলো নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, বুঝেছ? তাই তো বাঁচছি। এই যে তোমাকে নিয়ে মোটামুটি একটা সুন্দর জায়গায় যাচ্ছি যাতে তুমি ছবি তুলতে পারো, এতে আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। হয়তো তোমাকে নিয়ে 2-3 দিনের জন্য অন্য কোথাও বেড়াতে গেলেও আমার এত আনন্দ হতো না। তুমি ছবি তুলতে যাচ্ছ, এটা জেনে আমার এত আনন্দ হচ্ছে। তাহলে তো হয়েই গেল। তাই তো বলছি না। নইলে ভাবো, তুমি নেচার ফটোগ্রাফি করতে যাবে, নেচারের মধ্যে না থাকলে নেচার ফটোগ্রাফি করবে কি করে? নেচারটাকে তো দেখতে হবে। আমি তো আর নেচার ফটোগ্রাফার নই। হ্যাঁ, তবে আমার নেচারের ছবি তুলতে ভাল লাগে, কিন্তু তার মানে আমি যে অন্য কিছুর ছবি তুলবো না তেমনটা তো নয়। তোমাকে না, একটা সময় তোমার স্পেশালিটিটা বেছে নিতে হবে, জানো তো? তুমি নেচার ভালোবাসো, নাকি পোর্ট্রেট তুলতে ভালোবাসো, নাকি ফেস্টিভ্যাল তুলতে ভালোবাসো, নাকি স্টিল লাইফ তুলতে ভালোবাসো? এটা তোমায় সিলেক্ট করতে হবে, কম্প্রোমাইজ করে না। তোমাকে বুঝতে হবে অনেস্টলি এই স্পেশালাইজেশনটা খুব দরকার। সেটাই তোমার মার্ক হবে, তোমার সিগনেচার। তবেই লোকে তোমায় চিনবে, আর সেভাবেই তোমায় এগিয়ে যেতে হবে। অনেস্টলি, এটা তোমাকে কিন্তু খুব শিগগিরই বেছে নিতে হবে। নেচারের ছবি তুলতে কেনা ভালোবাসে না, কম্প্রোমাইজ করো না। জাস্ট লোকে নিন্দে করবে বলে তুমি আমার সঙ্গে যাবে না, এর জন্য তুমি কম্প্রোমাইজ করো না ছবি তোলাটা। একদিন তো একাই পারবে। আমার কাজ হচ্ছে তোমার হাত ধরে তোমাকে সেই একা পারার জায়গাটায় পৌঁছে দেওয়া। এই কথাগুলো বলো না তো, মনটা খারাপ হয়ে যায় ভীষণ। কেন জানি না, বুকের ভেতরটা কিরম হু হু করে ওঠে। মনে হয় আমাকে একটা যুদ্ধক্ষেত্রে একা ছেড়ে তুমি যেন কোথাও চলে যাচ্ছ। কোথায় যাব? তোমাকে ছেড়ে? তোমাকে ছেড়ে আমার আর এই জীবনে কোথাও যাওয়া হবে না। উপরওয়ালা যদি আমায় টেনে নেন তাহলে আমার কিছু করার নেই। এই অলক্ষণে কথাগুলো কি না বললেই নয়? ঠিক আছে, বলবো না, কিন্তু তোমাকে তো আজকে অনেক ঝড় পার হয়ে আসতে হলো। সেটাই তো স্বাভাবিক। তুমি কি ভেবেছিলে আমি একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে বেরিয়ে আসবো আর বাড়ির সকলে আমাকে বলবে যাও যাও খুব ভালো করে ছবি তোলো?
না সেটা ভাবিনি, কিন্তু যাদের সঙ্গে তোমার মামলা চলছে তাদের তো তোমার ব্যাপারে এসব বলার কোনো রাইট নেই। কি আর দেখতে যাচ্ছে এসব বলো তো? আমার না সত্যি এসব আর ভাল লাগে না। কি করবো, আমি তো আর পুলিশ ডেকে ওদের মুখগুলো বন্ধ করাতে পারছি না। যাকে এসব কথা বাদ দাও। আমার জীবনে তো এমন ঘটে না। আর যখন আমি ফাইনালি বেরিয়েই পড়েছি, তখন আমাকে একটু এনজয় করতে দাও না আজকের দিনটা। একটু মুক্তির স্বাদ পেতে দাও না। বেশ, কিন্তু এটা খেয়াল আছে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি? এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, পরে খাবো করে ঠেকিয়ে রেখেছো। কিন্তু এই যে এতগুলো খাবার এনেছি এক গাদা, এগুলো খেতে হবে তো। আমি কি অত খেতে পারি? কিছু খেলে তো এই কথাটা বলতে পারতে, কিছুই তো খাওনি, না খেয়ে বলছো এতটা খেতে পারি। না খেয়ে থাকলে চলবে? আর তুমি যদি না খাও, আমাকেও খালি পেটে এক পেট খিদে নিয়ে উপোস করতে হবে। তুমি গাড়ি চালাও, আমি বরং প্যাকেটগুলো খুলে দিই। দাঁড়াও, হ্যাঁ না, আগে তুমি খাও। কেন সবসময় আমাকেই আগে খেতে হবে কেন? তুমি আগে খেলে কি মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? তোমার সঙ্গে আমি কোনোদিন কোথায় পারিনি, আজকেও কোথায় পারবো না। ঠিক আছে, আমি খাচ্ছি। গাড়িটাকে দাঁড় করাই। দাঁড়াতে পারো। হ্যাঁ, দাও। তুমি খাও। খাচ্ছি তো, দাঁড়াও না। খাচ্ছি। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। শোনো, আবার একটু গিয়ে ফিরে আসতে হবে। সময় মতো না বেরোলে দেরি হয়ে যাবে, কিন্তু ওখান থেকে অন্তত 5টার মধ্যে বেরোতে হবে, নইলে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমি অত দেরি করতে চাইছি না। এগোই। চলো। তুমি জানো তো, তোমার না একটা থরো চেক আপ করার দরকার। মানে আবার কি? আরে বছরে অন্তত 2বার চেক আপ করা উচিত। আমি ওই বাড়িতে থাকলে ঠেলে ঠুলে চেক আপ করাতাম। এখন তো ও বাড়িতে নেই। এখন আর চেক আপ মানে কি? বাড়ি শুদ্ধ সকলের একসঙ্গে। আমি কি বলেছিলাম? না, কিন্তু শুধু তোমার চেক আপ করালে হতো? মাসির তো প্রয়োজন ছিল, মাসির অত বয়স হয়েছে। মাসির দিকে তো আরো যত্ন, আরো খেয়াল রাখা উচিত। তারপর কুর্চিও একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছে, ওরও চেক আপ করানোর দরকার ছিল। তো যাই হোক, মোটমাট কথাটা হচ্ছে ওই বাড়িতে থাকতে এই চেক আপ করানো, এই টেস্টগুলো করানো, এগুলো রেগুলারলি হতো। এবার ফিরে এসে কিন্তু আগে এই টেস্টগুলো করিয়ে নিতে হবে। আমার কিছু হয়েছে নাকি যে টেস্টগুলো করাবো? একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কিছু হলেই কি সবসময় টেস্ট করতে হবে? আরে বাবা, চেক আপ করে আগে থেকে টেস্ট করে দিলে সাবধান হওয়া যায়। সবকিছু নর্মাল আছে কিনা, প্যারামিটারসগুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা হবে। আচ্ছা হবে না, কিছু কিছু ব্যাপারে আমার কথা শুনে চলতে হবে। তুমি ইদানিং বড্ড অবাধ্য হয়ে যাচ্ছ। সে ক্যালসিয়ামের ওষুধটা খাচ্ছ। ওটা ফুরিয়ে গেছে, আর কেনা হয়নি। ব্রিলিয়ান্ট, অসাধারণ। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, ক্যালসিয়ামের ওষুধ ফুরিয়ে গেছে অথচ সেটা আমাকে বলা হয়নি। আমি তোমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করেছি যে ক্যালসিয়ামের ওষুধটা আছে কিনা, তাই না? আর তখন তুমি বলেছিলে তোমার কাছে আছে। আরে বাবা, খুব বেশি দিন হয়নি যে ফুরিয়েছে। তোমাকে কিন্তু ডাক্তারবাবু নিয়ম করে ওই ক্যালসিয়ামটা খেতে বলেছিলেন। এই বয়সে তুমি জানো হাড়ের ক্ষয় হয়, ক্যালসিয়ামের ওষুধ খাওয়াটা প্রয়োজন। আচ্ছা, আমরা কি এখন হাড়ের ক্ষয়, রক্ত পরীক্ষা এসব নিয়ে আলোচনা করতে করতে যাব? অন্য কি কথা বলবো? যাই বলতে চাই তুমি থামিয়ে দাও। তবে একটা কথা কি জানো তো, যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমিও ভালো থাকি। চিরসখা হে